আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা খেলাধুলা পর্বের শেষে যা পড়তেছিলাম, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত আমাদের নতুন চ্যাপ্টার শুরু করার কথা ছিল। তো আমরা আজকে পর্ব হচ্ছে সূচক ও লগারিদমের সূচক পার্টটা, 4.1 সূচক পার্ট। তো আমরা এই পর্বে আলোচনা করব সূচকের বেসিক আলোচনা এবং সূত্রসমূহ। সূচকের খুব বেশি একটা জিনিস নাই, খুব বেশি সূত্রও নাই, অল্প কিছু জিনিস আমরা জানলেই আমরা সূচকের 4.1 চ্যাপ্টারটা পুরোপুরি একদম শেষ করে ফেলতে পারবো। তো সূচক পড়তে গেলে সূচকে কী কী লাগে, আমি ভিডিওটা শর্ট করার জন্য বর্তমানে তো সবাই স্মার্ট বোর্ডে পড়ে, আমার যেহেতু স্মার্ট বোর্ড নাই, আমি একটু আগে থেকে লিখে রাখছি, এখন শুধু অল্প সময়ের মধ্যে পড়বো আর আমি এই জায়গায় একটু বুঝাই তোমাদের দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, সূচক জিনিসটা কি? এটা হচ্ছে 4.1 নবম দশম শ্রেণীর সূচক জিনিসটা কি? সূচক বলতে কোনো সংখ্যার পাওয়ার বা ঘাতকে বোঝায়। ধরো এখানে আছে হচ্ছে একটা এক্স আছে, এর উপরে পাওয়ার যদি দেই 2, অথবা এক্সের উপরে পাওয়ার দিলাম হচ্ছে 3, তার মানে এটার মানে আমরা বুঝি কি, 2টা এক্স এখানে গুণন অবস্থায় আছে আর এখানে 3টা এক্স গুণন অবস্থায় আছে। এই সব কিছু আমরা এখন বুঝবো। তার মানে এই যে উপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে পাওয়ার, এটার নাম কি আমরা জানি? পাওয়ার বা ঘাত। এটার নাম হচ্ছে পাওয়ার অথবা ঘাত বলি। এটাকে আবার আমরা সূচকও বলি, ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে এক্সপোনেন্ট। আমরা যখন বিভিন্ন ধরনের ফাংশন পড়ি, এটাও একটা ফাংশন পড়ি, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো আছে, এরকম আর কি। তার মানে সূচক জিনিসটা কি, মানে ওভারঅল সূচক কি? সূচক হচ্ছে কোনো সংখ্যার পাওয়ার অথবা ঘাত, এটাই হচ্ছে সূচক। তাহলে আমাদের সূচক জিনিসটা কি, এটা গেল আমাদের কোনো সংখ্যার পাওয়ার অথবা ঘাতকে বোঝানো হয়। যেমন এই যে এখানে লিখে রাখছিলাম আমি x² ⁵ 5, তার মানে এইখানে 2 হচ্ছে x এর সূচক, 5 হচ্ছে a এর সূচক। এখানে x² মানে কি, x এর সূচক হচ্ছে কত? 2। তারপরে কি ছিল? a⁵ 5, তার মানে এখানে ছিল a এর সূচক হচ্ছে কত? 5, এটা। আচ্ছা, এরপরে হচ্ছে সূচকীয় রাশি। সূচকীয় রাশি হচ্ছে সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে, মানে সূচক ও ভিত্তি সংবলিত। তার মানে সূচক জিনিসটা আমরা মাত্র ক্লিয়ার করছি, সূচক জিনিসটা আমরা মাত্র পড়লাম। এখন ভিত্তি জিনিসটা কি? যেমন ধরো এখানে x এর উপরে কি ছিল? 2 ছিল, 2টা হচ্ছে পাওয়ার, তার মানে এটা হচ্ছে তার ঘাত। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে আমরা ধরো কোনো সংখ্যা বা চলক ধরলাম, এখানে আমরা এক্সটাকে সাধারণত চলক হিসাবে চিনি। এই চলকটাই হচ্ছে এখানে ভিত্তি, বোঝা গেছে? এই চলকটাই, এটা হচ্ছে ভিত্তি, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে বেস। আর পাওয়ারটা হচ্ছে কত? সূচক, মানে পাওয়ার 2টা হচ্ছে, এটাকে বলে হচ্ছে সূচক। তার মানে এখানে যদি আমি x² দিই, তার মানে এইটা হচ্ছে কত? ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি, আর এইটা হচ্ছে সূচক। তার মানে সূচকীয় ফাংশনের ভিত্তি এবং সূচক আমরা বুঝতে পারছি, বুঝছো কিনা? সূচকীয় ফাংশনের ভিত্তি এবং সূচক আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি পড়ব দেখি। এরপরে হচ্ছে অনুশীলনীর, আর কিচ্ছু নাই এখানে। অনুশীলনীর যে সূত্রগুলো লাগে আমাদের এই 4.1 সম্পূর্ণ অঙ্ক করতে যে সূত্রগুলো লাগে, এখানে সবগুলো সূত্র লাগে না। কেন লাগে না? কারণ কিছু কিছু জিনিস আমরা সূত্র ছাড়া আমরা ফিক্সড হয়ে গেছে, বুঝতে পারছো? এগুলো আমি দেখাবো, কিন্তু বেশ কয়েকটা জিনিস আমরা এখান থেকে শিখব। অর্থাৎ আমরা ধরো সবগুলাই শিখলাম, সবগুলাই আমরা ভালো করে দেখব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সর্বপ্রথম যেটা লিখছি সেটা হচ্ছে a⁴m। কি লিখছি আমি? a⁴m ইন্টু হচ্ছে a⁴n সমান হচ্ছে কি লিখছি আমি? a⁴m + n। এটা হচ্ছে সূত্র। এটা কিন্তু কেমনে আসছে, কি আসছে, সেটা আমাদের প্রশ্নের কোনো দরকার নাই। এটা হচ্ছে আমরা সূত্র। এটা কিভাবে জানবো, কিভাবে ব্যাখ্যা করবো, কিভাবে বুঝবো, কিভাবে মনে রাখবো, সেটা দেখো যদি এরকম থাকে, a⁴m বলতে বোঝাইতেছে এর জায়গায় অন্য কোনো চলক থাকতে পারে, মানে ভিত্তি থাকতে পারে, m এর জায়গায় ভিন্ন কোনো পাওয়ার থাকতে পারে। তার মানে এর উপরে ধরো এখানে x⁴ থাকতে পারে, ইন্টু এখানে এটাও সেম হইতে হবে, যেহেতু এইটা
এটা সেম, তার মানে এটা এক্সই হইতে হবে, এম এন মানে এটা ভিন্ন হইতে পারে আবার সেমও হইতে পারে। তার মানে ভিন্ন হলে কী হবে, ধরো 5 দিলাম, তার মানে এখানে কী হবে, এই দেখো এ দুইটা থেকে একটা নিছি, তার মানে এক্স দুইটা থেকে আমি একটা নিব। তারপরে দেখো এম প্লাস এন, তার মানে 3 + 5, তার মানে কত, x⁸8। এটা হচ্ছে এইখান থেকে আমি এটা হুবহু লিখলাম মান চেঞ্জ করে। এখন এটা কিভাবে আসছে সূত্রটা সেটা আমি তোমাদেরকে বলি। এইখানে এইটা হচ্ছে কি ভিত্তি, এইটা হচ্ছে ভিত্তি, আর এইটা হচ্ছে মানে সূচক, এটা হচ্ছে সূচক। এখানে এইটা হচ্ছে ভিত্তি আর এইটা হচ্ছে কি সূচক। তার মানে ভিত্তি যদি একই হয় লিখবা, আচ্ছা লিখো, আমি একটু বলে দিই তোমাদেরকে, এখানে একটু বলি, হ্যাঁ একটু বলে দিই যে এখানে বলি আমি, ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি একই হয়, তাহলে তাহলে ভিত্তিকে একবার লিখব বা একটা লিখব, একটা অথবা একবার লিখব, দেখো এগুলো হচ্ছে একদম বাংলা ভাষায় বলতেছি আর কি, আরও শর্ট করতে পারতাম, আমি বলি। এখন ধরো এরকম আছে x⁴, তারপর হচ্ছে +x³ ইন্টু, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে x5, মানে মন চায় 50টা থাক, কোনো সমস্যা নাই। মানে ভিত্তি যদি একই হয় তাহলে একবার লিখবো আমরা, একই রকম যেগুলো থাকবে সবগুলোর জন্য একবার লিখব, এবং একবার লিখব। তারপর হচ্ছে পাওয়ার, পরে হচ্ছে আর পাওয়ার হবে, আর যদি ভিত্তিগুলো একে অপরের সাথে মানে এগুলো কোনো রুলস না, এটা আমি তোমাদের যা করলা হলে যা মুখে বলে দিলাম হলে এটা আমি একটু লিখে দিতেছি। একে অপরের সাথে গুণন অবস্থায় থাকে, গুণন অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। মানে এই যে দেখো এক্সের উপরে দেখো এক্স ভিত্তি, এখানেও এক্স ভিত্তি সেম আছে বিদায় এই জন্য আমি একটা লিখছি, দুইটার জন্য 4টা থাকলেও 6টা থাকলেও 5টা থাকলেও একটাই লিখতাম, এবং পাওয়ারগুলো আমরা দেখো যোগ করে দিছি। তার মানে ভিত্তি যদি একই হয় তাহলে ভিত্তিকে আমরা একবার লিখব বা একটা লিখব, ঠিক আছে, একটা অথবা একবার লিখব। আর যদি ভিত্তিগুলো একে অপরের সাথে গুণন অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করব। এটা হচ্ছে আমার প্রথম সূত্রের ব্যাখ্যা, এবং প্রমাণ হচ্ছে এটাই, ধরো উদাহরণ এটাই। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রে আমাদের কি আছে, দ্বিতীয় সূত্র হচ্ছে ধরো সেম এটাই ধরলাম, লেখাটা থাক, কেন থাকবে বলতেছি। ধরো এখানে আছে হচ্ছে x5, তারপর হচ্ছে ধরো ভাগ, আচ্ছা আমি এটাকে এভাবে লিখি যেহেতু এভাবে লেখা আছে, এখানে আছে x3। দ্বিতীয় সূত্র লেখা আছে হচ্ছে এখানে, দ্বিতীয় সূত্রটা আছে হচ্ছে a⁴n, আর নিচে হচ্ছে a⁴n। তার মানে এইটার সম্মিলিত করে আমি একটা লিখি, সেটা হচ্ছে এরকম a⁴m, নিচে হচ্ছে a⁴n সমান হচ্ছে am-n, এটা হবে। এইটা যদি তোমাদের কারো মনে না রাখো সমস্যা নাই, এটা মনে রাখলেই হবে। মানে এটা সেম, যদি গুণন অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে যোগ হবে পাওয়ারগুলা, আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে বিয়োগ হবে পাওয়ারগুলা। মানে সূচকের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে যোগের সম্পর্ক এবং ভাগের ক্ষেত্রে বিয়োগের সম্পর্ক, পাওয়ারগুলা বিয়োগ হয়। এখন এটা কেন লিখছি আমি এটা বুঝাইতেছি, আগে দেখো এটা আমি শেষ করি এটার সাথে। তাহলে দেখো এটার ভিত্তি, এটা হচ্ছে কি ভিত্তি, দেখো এখানে এক্সটা হচ্ছে ভিত্তি আর 5টা হচ্ছে কি পাওয়ার বা সূচক, ঠিক আছে। আচ্ছা এখন কথা হইতেছে ভিত্তি যদি একই হয়, এটাও সেম, ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি করব, একটা লিখব, একবার লিখব, 5টা 7টা যাই থাক একবার লিখব।
আর যদি ভিত্তিগুলো একে অপরের সাথে ভিত্তি পাওয়ার মানে পদগুলো বলতে পারো, এখানে ভিত্তিগুলো বলতে গেলে না, পদগুলো বলতে পারো, পদগুলো। আচ্ছা, পদও হবে না, কারণ হইতেছে কি গুণন অবস্থায় এবং ভাগ অবস্থায় থাকলে সেটা পদ হয় না। কেন হয় না? আমরা জানি পদ কখন হয়, যখন প্লাস অথবা মাইনাস দ্বারা বিভক্ত থাকে, একে অপরের সাথে সংযুক্ত থাকে প্লাস অথবা মাইনাস দ্বারা, তখন সেটাকে পদ বলে, তখন সেখানে পদ হয়। আচ্ছা, তাহলে দেখো ভিত্তি যদি একই হয় তাহলে একটা লিখবো। তারপরে হচ্ছে যদি একে অপরের সাথে গুণন অবস্থায় থাকে তাহলে সেটা যোগ হয়েছে, এখন তো সেটা ভাগ অবস্থায়, তাহলে এখানে শুধু অ্যাড করবা যে যদি, এই লাইনটা এটার পরিবর্তে যে যদি ভিত্তিগুলো একে অপরের সাথে ভাগ অবস্থায় থাকে, এটা চেঞ্জ হবে, মানে ভাগ অবস্থায় থাকে তাহলে সেটা কি হবে? বিয়োগ হবে, তাহলে সেটা বিয়োগ হবে, আর কোনো কিছু না, সেম বিয়োগ হবে। তার মানে এক্স 5 মাইনাসের 3, তার মানে এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা? বুঝছো? তোমরা যারা এখন একটু বুঝতেছো না তারা একটু পিছন থেকে দেখবা ভিডিওটা এবং খুব মনোযোগ সহকারে দেখবা, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি একটা কথা বারবার বলতেছি, আমি অফলাইন ব্যাচের মতো একটা কথা বারবার বলতেছি, যেহেতু অনলাইন আমি একবার করে বলে যেতে পারতাম, কারণ তুমি প্রয়োজন হলে পিছন থেকে দেখতে পারতাম, আমি একের অধিকবার বলতেছি। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমাদের এই ব্যাখ্যাটা দিব, এটা হচ্ছে আমরা এটা লিখতে পারি, এটা শিখলে হবে। এবং কেন আমরা এটা লিখলাম, এটা বলতে গেলে কোনটা বোঝাইতেছি, দাঁড়াও বলতেছি আমি। এইটা বলতে গেলে এখানে এ এম মানে এ টু দি পাওয়ার এম আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার এন, এইটা হ্যাঁ, এইটা সমান কেন আমাদের এইটা হইল যে দুইটা সূত্র হইল এ এম মাইনাসের এন, আর এটা হচ্ছে এ এন মাইনাসের এম, মানে 1/, এটা। আর এখানে শর্ত দিছে হচ্ছে এম বড় হইবে, আর এখানে শর্ত হচ্ছে এন বড় হবে, মানে এম বড় অথবা সমান হবে। দেখো যদি এইটা হইতো এরকম যে এক্স উপরে হচ্ছে কত 4, আর নিচে এক্স এমটা বড় অথবা সমান আর এটা ছোট, তার মানে 2, আর এটার ক্ষেত্রে হচ্ছে এনটা বড় থাকবে, তার মানে এক্স 4, আর এনটা যদি বড় থাকে তার মানে হচ্ছে এক্স 6, এটা। এখন দেখো এইখানে এই সূত্র অনুযায়ী ভিত্তি আমি একটা লিখবো, তার মানে কত, দুইটা থেকে একটা এক্স লিখলাম, তারপর হচ্ছে 4 থেকে 2 মাইনাস করবো, এটা সূত্র। এটা হচ্ছে যদি এম বড় থাকে অথবা সমান থাকে, তার মানে এম হচ্ছে উপরেরটা, তার মানে এটা বড় আছে এবং সমান, মানে 4 থেকে 4 বাদ গেলেও 0 থাকতেছে। আর যদি নিচেরটা বড় হয় মানে এনটা বড় হয়, তাহলে সূত্র কিন্তু এটা, মানে 1/, মানে এক্স তো থাকবেই, আর এখানে 1/n মাইনাস এন কত 6 মাইনাসের 4, এটা। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত হইতেছে এক্স, আর এখানে হচ্ছে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত 2, এইটা হচ্ছে অ্যান্সার আসতেছে এক্স স্কোয়ার, এটা। আচ্ছা, এখন এই সূত্র ছাড়াও আমরা এইটার সাহায্যে আমরা এটা অঙ্কটা করবো, দেখবো হয় কিনা। তাহলে আমরা কি করব, দেখো আমাদের ছিল হচ্ছে x4, নিচে হচ্ছে x6, এটা সমান হচ্ছে কত, x লিখবো 4 মাইনাসের 6 লিখবো, তার মানে অ্যান্সার কত আসছে x মাইনাসের মানে ইনভার্সের 2, যেটাকে বলি আমরা x ইনভার্স স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে এখন এইটাকে আমরা বলতে পারি না যে 1/x স্কোয়ার, এটা বলতে পারি না, 1/x স্কোয়ার বলতে পারি। তো এটা কিভাবে বলতে পারি, এটা হচ্ছে যখন আমরা এই সূত্রটা 5 নাম্বার সূত্রটাতে আসবো, আমরা একসাথে দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে 5 নাম্বার সূত্রটাতে একসাথে দেখাবো। আচ্ছা, একসাথে দেখানো বলতে গেলে তাহলে আমি কাজ করি, 5 নাম্বার সূত্রটা কারোর সাথে রিলেটেড না, আমি এখন বুঝাই দিই। 5 নাম্বার সূত্রটা কোনোটার সাথে রিলেটেড না, আমি এখন বুঝাই দিই, একসাথে 5 নাম্বারটা হয়ে যাক। তাহলে 5 নাম্বার সূত্র বলছে হচ্ছে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত 1, শর্ত হচ্ছে a সমান নট ইকুয়াল টু 0। এটা কিভাবে আসছে, এইটার একটা ব্যাখ্যা দেখো, এটা এখানে নাই, আমি একটা ম্যাজিক্যাল ব্যাখ্যা দিই তোমাদের। দেখো আমরা কেন a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, এবং কেন x ইনভার্স 2 সমান হচ্ছে কত 1/x স্কোয়ার হয়, কেন x ইনভার্স সমান 1/x হয়, এটার একটা ম্যাজিক্যাল ব্যাখ্যা দেখো, দেখা যাইতেছে কি ঠিকঠাক? আচ্ছা দেখো, এটার একটা ম্যাজিক্যাল ব্যাখ্যা দিব তোমাদের, সেটা হচ্ছে এরকম। ধরো আমরা এখানে
এক্স কিউব যদি লিখি তার মানে আমরা কি লিখব এক্স একটা দুইটা তিনটা, তাই না? ঠিক আছে না? এরপরে যদি আমি লিখি এক্স স্কোয়ার তার মানে কি লিখবো আমি এক্স একটা দুইটা, তার মানে যদি আমি এখানে লিখি হচ্ছে এক্স একটা ওয়ান তার মানে আমি কি লিখবো একটা এক্স। আচ্ছা তারপরে যদি আমি লিখি এখানে এক্স জিরো তার মানে এখানে হচ্ছে ওয়ান। এখন এখানে যদি আমি লিখি এক্স সংখ্যা রেখাটা বিবেচনা করো, জিরো থেকে যদি মানে ডানের দিকে যায় তাহলে কি +1 +2 +3 +5 এরকম না? এবং জিরো থেকে বামের দিকে গেলে অর্থাৎ নিচের দিকে গেলে, আর ডানের দিকে মানে উপরের দিকে সংখ্যা রেখা বোঝো, সংখ্যা রেখা বোঝো না? ধরো এরকম আর কি, এটা হচ্ছে 0 +1 +2 +3 বাড়বে এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, আর এখানে -1 -2 -3 এইভাবে বামে আসতে থাকবে। তার মানে জিরোর পরবর্তী সংখ্যা কত -1, জিরোর পরবর্তী সংখ্যা হচ্ছে -1, এটা সমান হচ্ছে 1/x, এবং এর পরবর্তী সংখ্যা হচ্ছে -2 সমান হচ্ছে 1/x মানে x স্কোয়ার। এইটা কিভাবে আসছে, এইটা কিভাবে, এটার একটা ব্যাখ্যা আমি আরেকদিন দিছিলাম। এই দেখো এই ব্যাখ্যাটা দেখো, তুমিও দেখো, এই যে এই ব্যাখ্যাটা দেখো, তুমিও দেখো, শিখে রাখো, কাজে লাগবে। পারো এটা কীভাবে আসে জানো? এটা এক্স কিউব মানে 3টা এক্স, এক্স স্কোয়ার মানে 2টা এক্স, এক্স ওয়ান মানে একটা এক্স। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, বুঝছো কিনা? এই পর্যন্ত একদম সব ঠিকঠাক। এখন এক্স জিরো মানে a⁴0 = 1 সূত্রটা 1, এটা আমরা জানি, কিন্তু কীভাবে 1 আসছে জানো? আসলে জানো না? তারপর হচ্ছে এক্স ইনভার্স হচ্ছে 1/x, কেন 1/x? এবং এটা এক্স ইনভার্স 2 মানে হচ্ছে কত এক্স মানে 1/x স্কোয়ার, কেন জানো? শিখছো না? এটা পারো না? সত্যি কথা বলো, এটা তো জানতা তো। আচ্ছা তাহলে এটার ব্যাখ্যাটা দেখো, এটা একটা ম্যাজিক্যাল ব্যাখ্যা। সেটা হচ্ছে এরকম। আর এটাও কেন আসছে দেখো, এটা তো ওই যে এক্স ইনভার্স 2 তো এখানে আসেই, এটা তো এখানে আসছে, আমি কিন্তু মুছে দিলাম, তাহলে উপরেটা মুছে দিই। দেখো এটা হচ্ছে এরকম, এই যে প্রথমে আছে হচ্ছে এক্স কিউব, এইটা মিলানোর জন্য প্রতি ক্ষেত্রে আমাদের যত নিচে যাবে একটা এক্স দ্বারা ভাগ করব। আমরা কি করব? একটা এক্স দ্বারা ভাগ করব, বুঝতে পারছো? একটা এক্স দ্বারা ভাগ করব, এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখো এখানে আছে কত এক্স কিউব মানে 3টা এক্স, তাহলে একটা এক্স দ্বারা ভাগ করলে এটা কাটা, একটা এক্স দ্বারা ভাগ করলে তার পরবর্তীটা পাবো। তাহলে দেখো এখানে 2টা এক্স আছে মানে আমি এক্স স্কোয়ার পাইছি। তার মানে এইটাকে যদি আমি একটা এক্স দ্বারা ভাগ করি তার মানে এক্স স্কোয়ার পাবো। তারপরে এক্স স্কোয়ারকে তুমি একটা এক্স দ্বারা ভাগ করো, তার মানে শুধুমাত্র একটা এক্স পাবা। তারপরে x1 সমান কত আসছে দেখো, এই একটা এক্স আসছে, তাহলে পরবর্তী কত x0, এইটাকে তুমি পাওয়ার জন্য এইটাকে একটা এক্স দ্বারা ভাগ করবা। তার মানে এক্সকে একটা এক্স দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে কি থাকে 1 থাকে। এই হচ্ছে x⁴ সমান হচ্ছে 1, বুঝছো? এখন এটা হচ্ছে নিয়ম। তাহলে এইটা কেমনে আসছে? তার মানে x⁴ যদি হয়, x⁴ সমান যদি 1 হয়, তাহলে নিয়ম অনুযায়ী আমি এক্স ইনভার্সের এইটা যদি বের করতে চাই তাহলে এই 1টাকে কি করতে হবে? এক্স দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? তাহলে এই 1টাকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি এই ব্যাখ্যাগুলো কিন্তু পাবা না, বুঝছো? আমি তোমাদেরকে দয়া করে দিলাম আর কি, বুঝছো? তাও শিখো। এই এক্স ইনভার্সের এটাকে কি করছি আমি এক্স দ্বারা ভাগ করব, এই জন্য এটা হয়েছে। তারপরে আমি কি করব এক্স ইনভার্স 2 এটাকে কি করব, এটাকেও আমি এক্স দ্বারা ভাগ করব, মানে এই ফলাফলটাকে। তাহলে 1/x-কে যদি আমি একটা এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হয়? সেটা হবে 1/x, আমি উপরেটা লিখলাম, এই ভাগটাকে যদি আমি ইন্টু করি তাহলে এইটার নিচে মনে মনে একটা 1 আছে না, এই 1টা কি হবে উপরে চলে যাবে। তার মানে 1 উপরে নিচে হচ্ছে কত x, তার মানে এখানে কি হইতাছে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে কত x, x গুণ করে x স্কোয়ার। এখন বুঝতে পারছো কেমনে আসছে, বুঝছো? আচ্ছা তোমাদের সাথে আরেকটা প্রশ্ন করি আমি এক্সট্রা, এবং তুমি সহ। সেটা হচ্ছে ধরো তোমরা কমেন্টে জানাবা, দেখো এটা তোমরা যারা ওঠানোর ওঠাও, হ্যাঁ আমি মুসলাম। আচ্ছা যে প্রশ্নটা আমি মোটামুটি সবাইকেই করি, ধরো এখানে আছে হচ্ছে একটা এক্স, এখানে আছে একটা এক্স, এক্স হচ্ছে একটা চলক। আচ্ছা এখন এই চলকটার চারপাশে কি কি দেখতে পাইতেছো, মানে কি কি আছে বলতে পারবা? এই চারপাশে কি কি আছে তোমরা কমেন্টে বলো। হ্যাঁ মানে আমি তোমাদেরকে এখন 30 সেকেন্ড সময় দিতেছি,
এই 30 সেকেন্ডের মধ্যে তোমরা ভিডিওটা এখন স্টপ করো, ভিডিওটা স্টপ করে তোমরা কমেন্ট করো, তারপরে হচ্ছে ভিডিওটা দেখবা, ঠিক আছে? আমি বলে দিতেছি, বলো এটা আর কি আছে, কি কি আছে? 1 কোথায়? পাওয়ার 1 সহগ 1, আর কিছু নাই? নিচে একটা 1 আছে ভাগ অবস্থায়, শেষে একটা ফুল স্টপ আছে, মানে চারপাশে 4টা জিনিস আছে এবং এখানে একটা প্লাস চিহ্ন আছে। এই ফুল স্টপটা হচ্ছে একটা যুক্তিহীন, ওটার একটা ব্যাখ্যা দিছিলাম আমি একটা ভিডিওতে, এটা বড় হয়ে যাবে, কিন্তু এই জিনিসগুলো আছে। আচ্ছা, যেমন ধরো 5 থেকে, কথার মানে বুঝবা, 5 থেকে 9-এর মাঝে, মানে 9-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? কয়টি সংখ্যা আছে? কয়টি সংখ্যা আছে বলো, তোমরা বলো কয়টা? কথার মানে বুঝবা, 5 থেকে 9-এর মধ্যে কয়টা? 3টা, মানে কত? 6, 7, 8, তাই না? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বুঝাই, মাশাআল্লাহ বুঝাই, ভিডিওটা দেখবা, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখো। 5 থেকে 9-এর মধ্যে 3টা সংখ্যা আছে। এখানে একটা ব্যাখ্যা হচ্ছে, যদি কখনো থেকে এবং এর মধ্যে বলে, তাহলে যত থেকে বলবে সেটা বাদ যাবে এবং যার মধ্যে বলবে সেটাও বাদ যাবে, মানে মাঝখানে, এই 5 এবং 9-এর মাঝখানে, মানে 5 এবং 9 ব্যতীত, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 থেকে 9-এর মাঝে যদি 3টা সংখ্যা থাকে, তাহলে 5 থেকে, মানে 5 থেকে 6-এর মাঝে কয়টি সংখ্যা বলো? 6-এর মধ্যে, তোমরাও বলো, তোমরাও দেখো, হ্যাঁ, 6-এর মধ্যে কয়টি সংখ্যা আছে বলো? কয়টা সংখ্যা আছে বলতে পারবা? আসতে বলবা, কয়টা? 0। দেখো, 5 থেকে 6-এর মাঝে 0 সংখ্যা আছে। এখন তোমরা বলো তো, 5 থেকে 6-এর মাঝে কি 0টা সংখ্যা আছে? বলো, বলতে পারবা? দেখা যাইতেছে কি ঠিকঠাক? মাশাআল্লাহ, ভিডিও তো ভালো লম্বা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি শেষ করতেছি, এই জিনিসগুলো আমি এক্সট্রা তোমাদের বলতেছি। 5 থেকে 6-এর মধ্যে হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে, বুঝছো? যদি ম্যাথমেটিক্যালি প্রমাণে যাও, যদি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যাতে যাও, কেমনে বলছি হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে? দেখো, আমি যদি বলি 5 টাকা এবং 5.00 টাকা, এটা কিন্তু পরিবর্তন হইতেছে না, কিন্তু 5.01, 5.001, মানে 5.1, 5.002, 003, 54, বলো তো কত হাজার সংখ্যা আছে ভিতরে? আছে না? 5.5, 5-এর চেয়ে বড় না? তার মানে এইটার ভিতরে অনেকগুলো সংখ্যা আছে, বুঝছো? এই ব্যাখ্যাগুলো তোমরা শিখবা, জানবা, হ্যাঁ। এই ম্যাথমেটিক্স পড়লে, গণিত পড়লে এইভাবে পড়া যাবে না। বেসিক ফাউন্ডেশন ঠিক রাখো, অঙ্ক পারার দরকার নেই, এমনিতেই পারবা, নিচে ফাউন্ডেশনটা ঠিক রাখো। আচ্ছা, তাহলে আমরা এইটা দিলাম যে এটা বড় ছোটো না হইলেও আমাদের এইটার ধারায় আমরা এইটুকুর দ্বারা আমরা এই কাজটা করতে পারবো, মানে যদি আমরা একটু আগের যে ব্যাখ্যাটা দিয়েছিলাম ওইটা যদি ঠিক থাকে। আচ্ছা, এরপরে দেখো কি করব। এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা আছে, এটা খুবই ইজি, এটা সূত্র ছাড়াও হইতো, যেমনি বলছিলাম, মানে এ বি হোল টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে এ এন ইন্টু হচ্ছে ভি এন, মানে এখানে দেখো ব্র্যাকেটটা উঠায় দিছে, এনটা হচ্ছে এর সাথে দিছে একবার, এর উপরে দিছে আরেকবার, বি এর উপরে দিছে, এ আর বি হচ্ছে গুণন অবস্থায় আছে, এই জন্য এটা গুণ দিছে মাঝখানে, বাস শেষ। যেমন ধরো 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু হচ্ছে কত 5, তার উপরে ধরো আমি দিলাম হচ্ছে 2 সমান, এইটারই আমি করবো হচ্ছে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 5 স্কোয়ার, দেখবা মান সমান আসবে। তার মানে 5 দোকানে কত 10, তার উপরে হচ্ছে স্কোয়ার সমান হচ্ছে কত 2 দোকানে 4 প্লাস হচ্ছে 5 5 25, হ্যাঁ, ইন্টু এটা ইন্টু 5 5 25, তার মানে এখানে আছে কত 10 10 100 সমান হচ্ছে 4 25 কত 100, দেখছো প্রমাণ সমান আসছে। তারপরে 3 নাম্বার শেষ, তারপর হচ্ছে 4 নাম্বার জিনিসটাও সেম, আমরা মানে মোট কথা হচ্ছে আমরা এই প্রথম 2টা সূত্রের মাঝে সব পড়ে ফেলছি, এখন হচ্ছে আমরা জাস্ট খালি একটু দেখব। তারপর হচ্ছে 4 নাম্বার সূত্র কি বলছে, 4 নাম্বারে বলছে হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার এম যদি হয়, তার মানে এ এর উপরে একবার এম যাবে, বি এর উপরে একবার এম যাবে, এটা তার মানে এ এম ভাগ হচ্ছে কত বি এম, এটা তার মানে আমরা এইটাকে মানে এ এম বি এম বিবেচনা করতে পারি, কিন্তু কথা হইতেছে গা এই বিটা, মানে বিটা নট ইকুয়াল টু 0 হইতে হবে। কেন নট ইকুয়াল টু 0 হইতে হবে? কারণ হচ্ছে তুমি 5কে যদি তুমি 0 দ্বারা ভাগ করো, মানে কোনো কিছুকে যদি তুমি 0 দ্বারা ভাগ করো, তাহলে সেটার ফলাফল কি আসবে?
ক্যালকুলেটর চাপো, দেখো কোনো ফলাফল আসবে না, যার জন্য এই ভিটা নট ইকুয়াল টু 0 হইতে হবে, কোনো 0 হওয়া যাবে না, এটাই বলছি। এটা সত্য, এটা হইবে, কিন্তু ভিটা 0 হওয়া যাবে না। এইখানেও সেম কাজটা, যে a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n, এটাতে ভাগ মানে হোল টু দি পাওয়ার লেখা যায়, এটার ভাগ অবস্থাও লেখা যায়, কিন্তু এটা 0 হইতে পারবে না, এটা আর কিছু না। 5 নাম্বারটা তো বললাম। 6 নাম্বারের ব্যাখ্যাটাও আমি দিচ্ছি কেমনে আসছে। এই দেখো a ইনভার্সের 1 সমান 1/a, আবার a ইনভার্সের n এটা সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n। এটা কেমনে আসছে একটু আগে যে ব্যাখ্যা দিলাম এটা, ঠিক আছে? ওই যে আগের পাওয়ারকে ভাগ করে, এগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ বলতে গেলে মনে রাখতে হবে আর কি। এবং এটার কি, এটা আর কি 0 হওয়া যাবে না, এটা হচ্ছে 0 হওয়া যাবে না, এটা 0 হওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কি সেটা, 7 নাম্বারের দুইটা সূত্র, একটা হচ্ছে a m তার উপর হচ্ছে n। আমরা জানি এটা কি পাওয়ার গুণ হয়, আমরা জানি পাওয়ারে পাওয়ার কি হয়, পাওয়ার গুণ হয়, পাওয়ার গুণ হয়, এটা আমরা জানি পাওয়ার গুণ হয়, তার মানে a m n এটা হবে। এরপরেরটা কি আছে, 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারে আছে হচ্ছে a m ইন্টু হচ্ছে b n। এখন হচ্ছে ভিন্ন জিনিস, তাহলে দেখো যদি পাওয়ার সেম থাকে, দেখো এটা পাওয়ার সেম, যদি পাওয়ার সেম থাকে তাহলে আমরা কি করব, যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলো একসাথে লিখবো, যেহেতু কোনো অবস্থায় লেখার পরে ব্র্যাকেটে আমি একটা পাওয়ার দিয়ে দিব এক কথায়। এতে করে বুঝাইতেছি কি এর উপরে একবার m, b এর উপরে একবার m, এটা ইন্টু অবস্থায়, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এরপরে দেখো 8 নাম্বারে কি বলছি। 8 নাম্বারে বলছে হচ্ছে n রুট a সমান হচ্ছে কত 1/n, এটা 1/a টু দি পাওয়ার n, এটা তার মানে a যেহেতু ভিত্তি, আমরা জানি একটা জিনিস, রুটের মানে এমনিতেই হাফ আছে, মানে রুট ওভার a যদি থাকে, এখানে ধরো a আছে, তার মানে এটা লিখতে পারি হচ্ছে আমরা a, আচ্ছা এখানে n আছে, তাহলে a n তার উপরে পাওয়ারটা, আচ্ছা এটা বাদ দিই, nটা বাদ দিই, ধরো এখানে a আছে, তাহলে আমরা এখানেই লিখতে পারতেছি কত 1/a। এখানে কত আমাদের, এটা আমাদের রুটের মান কত আছে আমাদের, ধরো হাফ আছে না, রুটের মান কিন্তু হাফ হয়, কিন্তু কত হয়েছে এইখানে যদি কি থাকতো, ধরো 3 থাকে, 3, তাহলে এটা কি লিখতাম আমরা 1/3 লিখতাম না, এরকম লিখতাম না? তাহলে এখানে আছে কত n জিনিসটা আছে, তাই না? তাহলে এখানে n আছে, তাহলে এটা কি লিখবো আমরা 1/n লিখবো, যেহেতু এই 3টারে 1/3 লিখি, এখানে n ছিল 1/n লিখবো আমরা, এই ক্ষেত্রে আমরা এটা লিখছি। তারপরে আছে কি বাকি 9 নাম্বার। তারপরে হচ্ছে 9 নাম্বার, দেখো 9 নাম্বারে কি আছে, 9 নাম্বারে আছে হচ্ছে এটাও সেম জিনিস, ও না এটা সেম না, দেখো 9 নাম্বারে আছে হচ্ছে n রুট ওভার কত a টু দি পাওয়ার m, এটা সমান হচ্ছে a m/n হবে। আচ্ছা এখানে আর কি এক্সট্রা পাওয়ার আছে, এই আগেরটার মতোই একটু এক্সট্রা, দেখো এটাও সেম জিনিস, শুধু পাওয়ারটা ব্র্যাকেটের উপরে দিছি। তাহলে এখানে হচ্ছে আমরা a টু দি পাওয়ার m টিক লিখবো, আর এই n রুটের জন্য 1/n লিখবো আমরা। তারপরে পাওয়ার যদি গুণ করি তাহলে কি হবে, a m ইন্টু হচ্ছে 1/n, তার মানে a mটা উপরে যাবে, nটা নিচে আসবে। আর এখানেও সেম জিনিস, এই পাওয়ারটা ঠিক থাকবে, এই পাওয়ারটাকে তার উপরে বসবে, তখন সেটা উপরে চলে যাবে, শেষ। তার মানে 4.1 সূচকের যা ব্যাখ্যা ছিল, এই সূচকের ব্যাখ্যা হচ্ছে এই পর্যন্তই। এইটুকু থেকে আমরা 4.1 সবগুলো অঙ্ক করতে পারবো, এবং 4.1 সবগুলো অঙ্ক আমি তোমাদেরকে একটা ভিডিওতে, মানে এরপরের যে ভিডিওটা আপলোড হবে, মানে ইউটিউবে এরপরের যে ভিডিওটা আপলোড হবে, এবং এটা আমি প্লে লিস্টে অ্যাড করে দেবো, এটা হচ্ছে প্রথম ভিডিও, এই ভিডিওতেই তোমাদের পুরো ক্লাসটা পেয়ে যাবা, এবং সেটা আগামী একদিনের ব্যবধানে তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো? তার মানে এইটুকু তোমরা ভালো করে আবার দেখবা, ভিডিওটা প্রয়োজনে আবার দেখবা, ভালো করে যদি বুঝো, আমি একটা অঙ্ক করায় দেওয়ার পরে তোমরা সব বুঝে যাবা। তারপরেও আমি তোমাদের সবগুলো অঙ্ক করায় দিব, আমি তোমাদের অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক করায় দিব, বুঝতে পারছো? যদিও সেটা একটু সময় সাধ্য ব্যাপার, আমি তোমাদেরকে এভাবে আগে থেকে লিখে রাখবো যেন একটু সময় কম লাগে, কারণ এখন তোমরা পড়তে চাও না, বা অনেকগুলো সাবজেক্ট, এর মধ্যে এখন আবার খেলা চলতেছে, সব কিছু মিলিয়ে আমি তোমাদের সময় মানে খুবই কম লাগানোর চেষ্টা করব। আর তোমরা যদি পড়াশোনা করতে চাও, বেসিক করতে চাও, পড়াশোনা করতে চাও, তাহলে সময়ের চিন্তা করা যাবে না, তোমাদের সময় এখন পড়াশোনা করার, ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।